রোমিও বাইকারদের বেপরোয়া দৌরাত্ম্যে কড়া ভূমিকায় বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট মহকুমা জুড়ে দিন দিন বাড়ছে রোমিও বাইকারদের দৌরাত্ম্য। উচ্চ শব্দযুক্ত সাইলেন্সার, বেপরোয়া গতিতে বাইক চালানো, রাস্তায় স্টান্ট করা, এ যেন নিত্যদিনের ঘটনা। অধিকাংশ সময় এই অল্প বয়সী বাইকারদের হাতে থাকে উচ্চ সিসির শক্তিশালী বাইক, যার বেপরোয়া নিয়ন্ত্রণহীন গতির জোরে ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, এই ধরনের গাড়ি চালানো এখন শুধুমাত্র উপদ্রবী নয়, রীতিমতো আতঙ্কের কারণ। কিছু বাইকার আবার ভিডিওগ্রাফি বা রিল বানানোর নেশায় আরো বেশি ঝুঁকি নেয়। দুদিন আগে তেঘরিয়া মোড়ে এমনই এক ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে বাইক চালাতে চালাতে ভিডিও তুলতে গিয়ে একদল রোমিও বাইকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক পথচারীকে। প্রাণ যায় ওই ব্যক্তির। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ এবং আতঙ্ক। আর ঠিক এই পরিস্থিতিতে কড়া ভূমিকায় নেমেছে বসিরহাট জেলার পুলিশ। দুর্ঘটনা প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে নজরদারি বাড়ানো, হেলমেট এবং কাগজপত্র পরীক্ষা, অবৈধ সাইলেন্সার আটক এবং বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে বিশেষ ড্রাইভ। বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুব্রত কুমার বারিক জানান, রাস্তায় বেপরোয়া বাইক চালানো যেভাবে দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে, তাতে আমরা জোরদার অভিযান চালিয়েছি এবং অপ্রাপ্ত বয়স্ক চালক, অবৈধ সাইলেন্সার, রেসিং স্টাইল গাড়ি চালানো, এসবের বিরুদ্ধে করা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সতর্কীকরণ নয়, এবার ফোকাস করা হচ্ছে কঠোর শাস্তির উপর। বাইক জব্দ করা থেকে শুরু করে নিয়ম ভঙ্গ করলে কড়া জরিমানা করা হবে এবং দুর্ঘটনা রুখতে বাড়ানো হয়েছে মোবাইল পেট্রোলিং এবং সিসিটিভি নজরদারি। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষজন। স্থানীয়দের আশা, কড়া পদক্ষেপের ফলেই রাস্তায় নিরাপত্তা ফিরবে, কমবে রোমিও বাইকারদের দৌরাত্ম্য। গোটা বিষয়টি সম্পর্কে বসিরহাট ট্রাফিক ডিএসপি সুব্রত বারিক কি বললেন, শুনবো। সেখানে স্পিড বাম্প দেওয়ার জন্য আলোচনা চললো এবং একটা কাজ শুরু হয়েছে। এখানে 3খানা স্পিড বাম্প দেওয়া, সঙ্গে সঙ্গে স্পিড লিমিট সাইনেজ লাগানো হবে এবং কথা হচ্ছে এখানে একটু ডার্কনেস আছে, অন্ধকার আছে, লাইট নেই, লাইটেরও ব্যবস্থা করা হবে। বসিরহাট টাউনের মধ্যে এটা চলাফেরা করছিল, আমরা পুরোটাই কন্ট্রোল করেছি। অনেক ইম্প্রোভাইজ সাইলেন্সার পাইপ আমরা রিমুভ করেছি, কেসও করেছি। বসিরহাট টাউন কন্ট্রোল হয়ে গেছে। শুনেছি এদিক ওদিক হয়, আমাদের চোখে পড়েনি। আমরা এর বিরুদ্ধে অভিযান ব্যবস্থা নেব যাতে এই সাইলেন্সারগুলো রিমুভ করা যায়। সচেতনভাবে চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য। প্র্যাকটিক্যালি দুর্ঘটনাগুলো ঘটছে রাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং এর জন্য, মেনলি প্রচণ্ড দ্রুতগতিতে গাড়ি চালায়। রাস্তাঘাট ভালো হওয়ার জন্য গাড়ির গতিটা বেড়ে যায়। আমরা সচেতন করছি এবং বিভিন্ন ধরনের কেস কাচারিও করছি, প্রসিকিউশনও কাটছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কমানোর চেষ্টা করছি। এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা কি জানালেন, শুনে নেব। নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এই ঘটনাটা, প্রত্যেকদিন হতেই থাকে। বাইকের এই অল্প বয়সের যারা বয়স্ক মানুষ, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। যারা 18 নিচে বা আমার স্কুল ছাত্র যেগুলো, তারা বাবা মার উপর জেদ করে গাড়ি নিচ্ছে, দামি গাড়ি সব, যেগুলো নর্মাল 100 সিসি 80 সিসি গাড়ি না, যেগুলো হাই পিকআপের গাড়ি, এমটি, তারপরে কেটিএম, হ্যাঁ, এইসব গাড়িগুলো এইখানে ভিডিও করছে। একজন সামনে বসে যাচ্ছে আর একজন পিছনে ক্যামেরা ধরছে। কালকে যেটা হয়েছে সেম, হাতে ক্যামেরা রানিং অবস্থায় দিশেহারা হয়ে যায় যখন চালায়। মনে করে যত স্পিডে যাব আমার ফটোশ্যুট ভালো হবে, আমি অনলাইনে যেগুলো ফটো ছাড়ে ইনকামের একটা ব্যাপার থাকে। এইসব আগে হওয়ার উচিত ছিল, কিন্তু গ্রামবাসী বহুদিন ধরে সচেতন। কালকে দাবিটা একটু প্রকার ছিল, হ্যাঁ, তার জন্য পুলিশ বাধ্য হয়ে এটা ফাইনাল জায়গায় এসে। বিষয়টা দেখতে পাচ্ছি আমরা যে এখানে অধিকাংশ ভীষণ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এই রাস্তা এখানে বাম্পার হওয়া দরকার, কারণ মানুষ মরছে অ্যাক্সিডেন্টের জন্য, ঠিক আছে। এখানে স্টপ নেওয়া দরকার, এমার্জেন্সিটা। অবশ্যই দুর্ঘটনা বাম্পার হওয়ার জন্য কমবে, অবশ্যই এটা নিশ্চিত করছি। গাড়ি অনেকটা জোরে চালাতে পারবে না, তার জন্য খুব ভালো হয়। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.